ঘড়ির কাঁটা 8:53। আমি বাসা থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে। আজকে সকাল সকাল যাচ্ছি বেনাপোলে, একটু ঘোরাঘুরি করবো, বেনাপোলটা একটু দেখবো, বেনাপোলের গেটটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছু চমৎকার জায়গা আছে, বাইপাসে যাব। সব মিলিয়ে আজকে একটা টোটালি ডিফারেন্ট একটা সময় কাটাবো বেনাপোলে। আমি জাস্ট এক থেকে 1.5 ঘন্টা মতো থাকবো এখানে। এর ভিতরে সব কয়টা জায়গা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, অনেকগুলো ফুল নিয়ে যাচ্ছে, বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য মেবি। কারণ পানি হইলে আবহাওয়াটা কেমন ম্যাজ মেজে থাকে, আর কেমন একটা যেন এমনি বাসায় বসে থাকতে ভালো লাগে, কিন্তু বাইরে বের হইতে ভালো লাগে না এই পানি মাথায়। আর যাই বলেন, পানি থেমে গেলে কিন্তু প্রকৃতি যে নতুন রূপে সাজে সেটা আসলে দেখার মতো হয়। কারণ এই যে গাছগুলা দেখছেন, এই গাছগুলাই কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। আর ধুলো জমে গেলে তো জিনিসটা একটু অসুন্দর লাগবেই। পানি হওয়ার পরে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখন কতটা চমৎকার লাগছে, এবং সবুজ, মানে সবুজটা গাছ যে সবুজ এটা আমি বুঝতে পারছি যে গাছ না, সবুজ গাছ। কিন্তু কিছুদিন পরে এটা আসলে আর বোঝা যাবে না। আমি একদম শার্শা বাজারে, বাপরে, সবচেয়ে বড় সিগন্যাল হাতের সিগন্যাল। কিছুদিন আগেও আমি বেনাপোল এসেছিলাম, কিন্তু তখন আর কি রাত ছিল, এজন্য আমি ওইভাবে ভিডিও করি নাই। আর রাতের ফুটেজগুলো ওইভাবে ভালো লাগে না। এখানে প্রত্যেকটা গাড়ি স্কেল করা হয়, আর পাসগুলো চেক করা হয় যে কোনো অবৈধ মাল বা কোনো কিছু যাচ্ছে কিনা। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট বেনাপোল। আর চেকপোস্টের পরে আপনারা এখান থেকে পার হইলেই দেখতে পারবেন যে সেই গেটটা, যে গেটের জন্য আসলাম, আমরাখালি। আর সামনে হচ্ছে সেই গেট বেনাপোলে। এবার আমি প্রবেশ করব, বর্ডার গেট বাংলাদেশের গাড়ি। এই সেই গেটটা। الصبح بدا من طلعته والليل ضجى من وفرته। এই পাশে হচ্ছে বেনাপোলের সবচেয়ে বড় যে বাস টার্মিনাল সেটা আছে, আর এখানে একটা ডিভাইডার করা আছে। এটা এক প্রকার মানে ঘোরার জায়গা হয়ে গেছে মানুষের কাছে, টুরিস্ট স্পট। বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল হয় এখান থেকে, এটা তার স্টেশন। এর ভিতরে একটু ঘুরে দেখি, চলেন। এই রাস্তাটা কোথায় গেছে? রাস্তাটা সুন্দর হবে সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে। এখানে প্রচুর মানুষ আসে ঘোরার জন্য। এখানে সব সারিবদ্ধভাবে বসে থাকে। আজ 2 দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, যার কারণে আর কি এখানে কেউ বসতেছে না। অনেকে এই পুরো জায়গাটা ধরে স্ট্যান্ড করে, বাইক স্ট্যান্ড করে। শুক্রবারে মেবি এই বাইক স্ট্যান্ডটা হয় এখানে। কিন্তু আসলে বসে থাকতে অনেক ভালো লাগে, কারণ এখানে যে পরিবেশটা সন্ধ্যাবেলা তৈরি হয় সেটা আসলে চমৎকার আর কি। এটা হচ্ছে বেনাপোল পৌর বাস টার্মিনাল, সবচেয়ে বড় এটা। এই বাস টার্মিনালটা সবচেয়ে বড়। এখানেও একটা বাড়ি করছে কেউ, বাহ। কিন্তু বাসায় যাবে কিভাবে সেটাই হচ্ছে প্রশ্ন। এখান থেকে বের হওয়ার রাস্তা এই যে সামনে। কাদা থাকলে আমি ঘুরে চলে আসবো, কাদা না থাকলে যাব। এই যে পাশ দিয়ে মোটামুটি বের হওয়া যায়, কিন্তু এখানে কাদা, অবস্থা খারাপ। আমি বের হব না, বাইকে কাদা লাগানোর কোনো ইচ্ছা নাই। নাইস। তো এই পুরো জায়গাটা বাইকারদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের বেনাপোলে, কারণ এই জায়গায় তারা বিভিন্ন স্ট্যান্ড করে, বাইকের স্ট্যান্ড করে, আর ঘুরতে আসে। সন্ধ্যাবেলা এসে ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে আড্ডা দেয় এখানে বসে। এটা চমৎকার, ভালো লাগছে। তো আমি এখান থেকে এবার বের হয়ে যাব। তাহলে আমরা গেট দেখলাম, এই যে কন্ট্রোল স্টেশন দেখলাম, বা বেনাপোল বাস টার্মিনাল দেখলাম। এবার আমরা একটু বেনাপোলের ভিতরে ঝাঁপ দিই, কি বলেন? ওকে।